আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন। দর্শক, সরকারের এই অবৈধ কার্যক্রমের সমালোচনা খোদ এখন আওয়ামী লীগের মধ্য থেকেই। আমরা দীর্ঘদিন থেকে এই কথাটা বলে আসছিলাম যে মূলত এই রাষ্ট্র ব্যবস্থাটা আজ পুরোপুরিভাবে ধ্বংস হতে চলেছে এবং 15-16 বছর থেকে দেশের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা পুরোপুরিভাবেই ডিমলিশ হয়ে গিয়েছে, ডিমোরালাইজ হয়েছে। নির্বাচন ব্যবস্থা বন্ধ হয়েছে এবং সেই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেই মূলত শেখ হাসিনা ওয়াজেদ 3টি নির্বাচন তিনি করেছেন। 2014-তে 154 জন আগেই করেছেন, 2018-তে দিনের ভোট রাতে করেছেন, 24-এ করেছেন আমিডামের নির্বাচন। গণতন্ত্রকে পাঠিয়েছেন নির্বাসনে, নির্বাচন ব্যবস্থাকে পাঠিয়েছেন গুরুস্থানে। দেশে এখন নির্বাচনের মাধ্যমে কোনো প্রতিনিধি নির্বাচিত হবে কিনা এটা নিয়ে এখন মানুষের সন্দেহ। আর সেই সন্দেহটা, সেই সমালোচনাটা স্বয়ং আওয়ামী লীগ থেকেই আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায় থেকে। আর এই ক্ষমতাকে ধরে রাখার জন্যই শেখ হাসিনা ওয়াজেদ মূলত একের পর এক তার যে দলীয় প্রশাসন সাজানোর নিমিত্তেই, দলীয় স্টেক হোল্ডারদের দ্বারা সমাজকে নিয়ন্ত্রণ করার নিমিত্তেই মূলত এই কোটা সংস্কারটা তিনি করতে চাননি। তিনি এমনকি এটাও বলেছেন কোটা আন্দোলনকারীদের এরা রাজাকারের নাতিপতি বা সন্তান। তীব্রভাবে অবস্থান নেন কোটা সংস্কারের বিপক্ষে। পরবর্তীতে ছাত্র সমাজের প্রচণ্ড বিক্ষোভ প্রতিরোধের মুখে সরকার বাধ্য হয় তাদের সিদ্ধান্ত পাল্টাতে। সরকারের অন্যান্য মন্ত্রী, আইনমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন। কিন্তু তীব্র ছাত্র আন্দোলনের মুখে সেই দাবি আদায় হয়েছে ঠিকই। এটা করতে গিয়ে খুদ আওয়ামী লীগের মধ্যে থেকেই সুশীল সমাজ অনেকে, অন্ততপক্ষে আমি নিশ্চিত করে বলতে পারি দর্শক, আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথা বলি, বিভিন্ন টিভি চ্যানেলেও আমি কথা বলি, অন্তত যখন আমরা টক শোগুলোতে যে পলিটিক্যাল যে টক শোগুলো হয়, সাধারণত যখন আমরা ব্রেক টাইমে যাই কিংবা অফলাইনে যখন আমরা থাকি, আলাপচারিতায় বসি, তখন আওয়ামী লীগের নেতারাও এটার বিরোধিতা করেন শেখ হাসিনার এই সকল সিদ্ধান্তের। কিন্তু মিডিয়ার সামনে তারা মুখ ফুটে বলেন না। যদিও এইবারে আন্দোলন যখন শুরু হয়, আপনারা দেখেছেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অনেক নেতাকর্মী পদত্যাগ করেছে এবং সারা দেশেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আকারে ইঙ্গিতে সরাসরি কিংবা অন্য অ্যাঙ্গেলে অনেকেই বলেছেন তারাও কোটা সংস্কারের পক্ষে। এই কোটা সংস্কার করতে গিয়েই চালানো হয়েছে ছাত্রদের বুকে গুলি, মৃত্যুবরণ করেছেন সরকারি হিসাব মতেই আমি যদি বলি 211 জন এই পর্যন্ত। জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে ডিবি কার্যালয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে, সেইটাকে আবার ভায়োলেট করে প্রত্যাখ্যান করে আজকেই আপনারা দেখেছেন সারা দেশে আবার বিক্ষোভ হয়েছে, সংঘর্ষ হয়েছে। চট্টগ্রামে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ হয়েছে, আরও অনেকগুলো জায়গায়, ঢাকায় হয়েছে সংঘর্ষ। কারফিউ উপেক্ষা করে বের হয়ে আসছে মানুষ। কতটুকু ক্ষোভ আর ঘৃণা জন্মালে জীবনের ঝুঁকি নিয়ে ছাত্র সমাজ কারফিউ উপেক্ষা করে রাস্তায় আসতে পারে, একবার ভাবুন তো। আর সেই অবৈধ কাজগুলা, সেই গুলি চালানোর বিপক্ষে আপনারা ইতিমধ্যে দেখেছেন জনাব কাদের সিদ্দিকী সাহেব কথা বলেছেন। আজকে সরাসরি ডিবি কার্যালয়ে গিয়ে হাজির হয়েছেন সেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগঠক সেই তাজউদ্দিন আহমদ সাহেবের ছেলে সুহেল তাজ। তিনি গিয়ে সুস্পষ্টভাবে বলছেন শিক্ষার্থীদের বুকে যেন আর একটি গুলি না লাগে। এই গুলি লাগা, এই মৃত্যুবরণ, সেই রংপুরের আবু সাইদের মৃত্যু সবই এক জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়। আমি সেই আলোচনাটায় আসবো কেন হয়, তার আগে আমি একটু দেখে নেই আমরা যে জনাব সুহেল তাজ আজকে কি বলেছেন ডিবি কার্যালয়ে গিয়ে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সুহেল তাজ বলছেন, সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশের সকল মানুষের মতোই আমি উদ্বিগ্ন। সোনার বাংলাদেশে মেধা দিয়ে যোগ্যতা, চিন্তার স্বাধীনতা থাকবে যা ক্ষুণ্ণ হয়েছে। কোটা আন্দোলন নিয়ে অশান্তি পরিস্থিতি সৃষ্টি করছে, শত শত প্রাণহানিতে ক্ষত তৈরি হয়েছে, বিবেককে নাড়া দিয়েছে, যে কারণে আমি ডিবিতে এসেছি। আন্দোলনকারী শিক্ষার্থীদের
আশা না ছাড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমরা ধৈর্য ধরতে হবে, দেশটা তোমাদেরকেই দেশ গড়তে হবে, সুসময় আসবে। সোমবার সন্ধ্যায় রাজধানী মিন্টু রোডে ডিবি কার্যালয়ে হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে দেখা করতে যান সোহেল তাজ। দেখুন দর্শক, সোহেল তাজ তিনি এই সরকারের এই মন্ত্রী ছিলেন কিন্তু, এবং তার সবচেয়ে বড় পরিচয় আপনারা জানেন, সেই স্বাধীনতার অন্যতম সংগঠক মরহুম তাজউদ্দিন সাহেবের সন্তান তিনি বলছেন সুসময় আসবে। তার মানে কি দাঁড়ালো? আমরা যদি এই কথাটা একটু থামি, এখন দুঃসময় চলছে, গণতন্ত্রহীনতা চলছে, নির্বিচারে মানুষকে পাখির মতো, জন্তু জানোয়ারের মতো গুলি করে হত্যা করা এহিয়া আইয়ুবেদের মতো স্বৈর শাসন চলছে, ফ্যাসিজম চলছে, গণতন্ত্রবিহীন একটি সমাজ চলছে। তাই তিনি বলছেন সুসময় আসবে। ধৈর্যধর ছাত্রদের একজন অভিভাবক হিসাবে তিনি ছাত্রদের কাছে, কোমলমতি ছাত্রদের কাছে গিয়ে কথা বলতেই পারেন, কিন্তু প্রশ্নটা সেখানে নয়। তিনি আওয়ামী লীগেরই একজন নেতা এবং সাবেক মন্ত্রী ছিলেন। তার মানে আস্তে আস্তে শুধু যে ছাত্রলীগ যুবলীগের নেতারাই প্রতিবাদ করেছে শেখ হাসিনার এই অবৈধ কাজগুলোর ব্যাপারে, তা কিন্তু নয়। আওয়ামী লীগের অনেক বড় নেতারাই আস্তে আস্তে, এই কাদের সিদ্দিকী একদিন হয়তো আপনারা জানেন আওয়ামী লীগেই ছিলেন, তিনিও প্রতিবাদ করেছেন। যাই হোক, সোহেল তাজ বলেন, আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের কাছে প্রশ্ন রেখেছিলাম যে ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবিতে রাখা হয়েছে গ্রেপ্তার হিসেবে নাকি সেফ কাস্টডি। সেফ কাস্টডি হলে দেখা করতে চাই, আর যদি গ্রেপ্তার হয় তাহলে আমার কোনো প্রশ্ন নেই। জবাবে হারুনুর রশিদ বলেন, 6 সমন্বয়কারী নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল, তাই হেফাজতে আনা হয়েছে, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেখা করতে দেওয়া যাবে না। আমি তখন তাকে বলেছিলাম, 6 সমন্বয়কারী কি আপনার কাছে নিরাপত্তা চেয়েছিল? জবাবে তিনি বলেন, আমরা তাদের মনিটরিংয়ের মাধ্যমে বুঝতে পেরেছিলাম তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। 6 সমন্বয়কারীকে কখন সেফ কাস্টডি থেকে মুক্তি দেওয়া হবে প্রশ্নের জবাবে হারুনুর সাহেব বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নির্দেশ দেবে তখনই। তার মানে দেখেন, এখানে তাদের যে অপরাধ বা তারা যে কোনো বিশৃঙ্খলা করেছে তার জন্য তাদেরকে গ্রেপ্তার করে আনা হয়নি, কাল্পনিক একটি অজুহাত দাঁড় করা হচ্ছে তাদের নিরাপত্তার জন্য। এবং বলা হচ্ছে, তিনি কিন্তু বারবার এড়িয়ে গিয়ে জনাব হারুন সাহেব বলছেন যে তাদেরকে অপরাধ নয়, কিংবা ডিবি তাদের বিরুদ্ধে কোনো তদন্তের জন্য নয়, বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এই আমি একটু আগে আমার একটা ভিডিও করেছিলাম দর্শক, বলছিলাম যে বাংলাদেশে সব কিছু চলে একটা সিস্টেমের মধ্য দিয়ে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে কি? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি আইনের ঊর্ধ্বে? হোয়াট ইজ হায়ার অথরিটি? যাই হোক, বিচার বহির্ভূত কোনোভাবেই, তিনি বলেন, কোনোভাবেই বিচার বহির্ভূত হত্যা করা যাবে না, নির্বিচারে গ্রেপ্তার করা থেকে বিরত থাকার আহ্বান জানান এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। যাই হোক, তার মানে এটা যেটা নিয়ে আমার যে কারণে আমি ভিডিওটা করছি দর্শক, তার মানে আওয়ামী লীগের মধ্যে আমরা অনেক আগে আমি বলেছি, আমার কয়েকটি ভিডিও আমি করেছি, আমি বলেছি যে আওয়ামী লীগের লোকজন এখনও শেখ হাসিনার এই সকল অবৈধ কাজকে সমর্থন করেন না। অন্তত আমি নিশ্চিত করে বলতে পারি আওয়ামী লীগের মধ্যে 50% মানুষ তার এই অবৈধ কাজগুলোকে, গণতন্ত্রহীন করে রাখা সমাজকে, দুর্নীতিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়া এবং নির্বিচারে মানুষকে জন্তু জানোয়ারের মতো গুলি করে হত্যা করাকে সমর্থন করছেন না। আর এই বাংলাদেশ এখন গণতন্ত্রহীন হয়ে আছে, বিচারহীন হয়ে আছে একটি মাত্র কারণ, সেটা হচ্ছে এক ব্যক্তির ক্ষমতার লোভ। একজন প্রধানমন্ত্রী, একজন মহিলা শেখ হাসিনা ওয়াজেদের ক্ষমতার লোভী আজ পুরো সমাজকে ধ্বংস করেছে। আজকে এই 200 জন মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, প্রাণ দিতে হয়েছে। 211টি তরুণ তাজা প্রাণকে হারিয়েছে, 211টি পরিবার তার আপনজনকে। এমনকি 6 বছরের শিশু নিরাপদ নয়। স্বাধীন দেশে আকাশ থেকে, হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করছে। কি জন্য? কার জন্য? কার নির্দেশনায়? একজন মাত্র ব্যক্তি, শেখ হাসিনা ওয়াজেদের আজীবন ক্ষমতায় থাকার লোভ। আমাদের এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ছাত্র সমাজ যে আন্দোলনের ডাক দিয়েছে, ছাত্ররাই পারে, অতীতেও ছাত্ররাই সফল হয়েছে, এবারও তারা সফল হবে বলে আমরা বিশ্বাস করি। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার।